সকালবেলা রেডিওতে মহালয়া শোনার মধ্য দিয়েই দিনটা শুরু হতো। এ যেন এক আলাদাই মজার ব্যাপার ছিল। দেবীর অসুর দমনের ইতিহাস শুনতে শুনতে সকাল শুরু হলে মনে হতো সব কিছুই এবার শুভ হবে। আমাদের জীবনের আগামী বাধাগুলোকেও দেবী হয়তো এভাবেই পথ থেকে সরিয়ে দেবেন। সেদিনও ঠিক ভোর 4টের সময় রেডিওতে মহালয়া শুরু হলো। আমি আর কিশোরী সেই বাচ্চা বেলার মতোই রেডিওর সামনে মুখ নিয়ে এসে বসে পড়লাম। একে অপরের দিকে তাকিয়ে নিজেদের আশ্বস্ত করে ফেললাম, এবার শোনার পালা। কিশোরী আমাকে বলল, বাহ, বেশ জমে যাবে বল। এবারে কিন্তু আমাদেরকে পুজোর সময়টা খুব আনন্দ করতে হবে। আগের বার তো কলকাতার ঠাকুরগুলো সেভাবে দেখতেই পাইনি, বৃষ্টির দাপটটা একটু বেশিই ছিল, তাই সেভাবে তো কিছুই করে উঠতে পারিনি। এইবারে কিন্তু আর কোনো ছাড়াছাড়ি নেই। তোকে নিয়ে সারা রাত ধরে ঠাকুর দেখব। কিশোরী নিজের মনের মতন করেই সুর তাল ছন্দে কথাগুলোকে বেঁধে বলেই চলল। এদিকে রেডিওতেও শুরু হলো দেবীর মাহাত্ম্য বর্ণনা। মানুষের মাঝে দেবীর বাস আর সেই মাহাত্ম্য বর্ণনা যে একেবারেই ক্ষুদ্র ছিল না, সেটি প্রতিবারের ওই মহালয়া শুনতে বসার ঝোঁকটায় আমার কাছে প্রমাণ করে দিত। চণ্ডীর মাহাত্ম্য বর্ণনা শেষ হতেই সেই সুর বেজে উঠল। আশ্বিনের সুরের সমাপ্তির পরেই নিজের মনে মনে আমিও দেবীর উদ্দেশ্যে অনুদিত প্রতিটি মন্ত্রের উচ্চারণ করতে শুরু করলাম। ইয়া দেবী সর্বভূতেষু খান্তি রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै নমস্তস্मै নমস্তস্मै নমো নমঃ। মন্ত্রের ধ্বনিগুলিকে মনের মধ্যে আওড়ে চলেছি এমন সময় কিশোরী বেটা বলে উঠল, আরে আরে ভুলে গেছিস নাকি? আজকে তো রবিবার, তোর মনে নেই নাকি? তারানাথের বাড়ি যেতে হবে তো। উনি তো আজকে আমাদের নেমন্তন্ন করেছিলেন, বিশেষভাবে পাত পেরে একেবারে ভোজনের আয়োজনও করবেন বলেছিলেন। আজকে মহালয়াটাও দেখ রবিবারই পড়েছে, সেই সাথে তারানাথের গল্প, আহা হা হা, একদম দারুণ জমে যাবে। কি বলিস? আমিও যে কি বলবো বুঝে উঠতে পারলাম না। তারপরে আবার ভাবলাম, তা বেশ ভালোই হবে। একাধারে গল্প শুনতে পারবো, অন্যদিকে আবার ভালো মন্দ খেতেও পারবো। দুই বেশ শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে বই কি। কিশোরী, তাহলে আর দেরি করে লাভ নেই। মহালয়া শেষ হতেই তো ধর 7টা বেজে যাবে। এরপরে কিছু খেয়ে দেই, একেবারে ওনার বাড়িতেই চলে যাব। কি বলিস? কিশোরী আমাকে উদ্দেশ্য করে বলল, সেসব তো ঠিকই আছে একেবারেই, কিন্তু ওনার জন্য তো আবার পাসিং শো আর সাথে কিছু তেলে ভাজাও নিয়ে যেতে হবে। সেগুলো সাথে না দেখলে তো উনি আবার রেগে একেবারে কাঁই হয়ে যাবেন। আমি কিশোরীকে বললাম, আরে বাবা, সে ব্যবস্থা হয়েই যাবে। জগেন কাকার দোকানটা তো সকাল থেকে খোলাই থাকে। আরে রাস্তার ধারে মোড়ের মাথায় যে নতুন চপের দোকানটা হয়েছে রে, সেটার কথাই বলছি। ওটা তো সারাদিনই খোলা। আর তাছাড়া আজকে তো তারানাথের বাড়িতে এমনিতেই ভুড়ি ভোজের আয়োজন হয়েছে। উনি কি আর বসে বসে তেলে ভাজা চপ ফুলুরি খাবেন? ভালো ভালো রান্না হবে, সেগুলোই খাবেন। আর পেট ভরে থাকলে বিকালবেলা কার এসব তেলে ভাজা খাওয়ার ইচ্ছে হয় শুনি? তবুও আমাদের কর্তব্য সারতেই হবে। রোজ হাতে করে যখন নিয়েই যায়, তখন আজকেই বা বাদ যাবে কেন? কিশোরী ঘাড় নেড়ে সম্মতি জানাতেই বুঝলাম সে শেষমেশ সহমত পোষণ করেছে। এরপর আমি তাকে উদ্দেশ্য করে বললাম, তাহলে ওই কথাই রইল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছি। সকাল সকাল স্নান আর পূজা সেরে বেরোতে বেরোতে ওই ধর তাও প্রায় 11টা তো বেজেই যাবে।
তুইও ততক্ষণে সবকিছু করে রেডি হয়ে নিস। এখান থেকে মর্টলেন তো আর খুব বেশি দূর নয়, ঠিক সময়ের মধ্যে পৌঁছে যাব। দুপুরের নেমন্তন্নটা ঠিকই রক্ষা পেয়ে যাবে। দুজনের মধ্যেই এই বিষয়গুলি নিয়ে কথাবার্তা একেবারে পাকাপাকিভাবেই শেষ হলো। এরপরে মহালয়া শেষ হতে হতেই সকাল 7টা বেজে গেল। প্রতি বছরই মহালয়া শুনতাম, কিন্তু কখনোই মনে হতো না বিষয়টা পূরণ হয়ে গিয়েছে। মনে হতো দেবী যেন 10 হাতে 10টা অস্ত্র নিয়ে আমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন, আর আমরাও দেবীর শরণাগত হয়ে তার কাছ থেকে যুদ্ধ জয়ের নীতি শিক্ষা গ্রহণ করছি। সব কিছুর মধ্যেই যেন আলাদা একটা আনন্দ বিরাজ করছিল। পুজোর মজাই আলাদা। দুর্গাপুজো মানেই বাঙালির 7 কাহন। সারা বছর ধরে এত রকমের পার্বণ লেগেই থাকে, তবুও এই বিশেষ উৎসবটির মাহাত্ম্যই একেবারে আলাদা। আমরা দুজনেই সময় মতো রেডি হয়ে চপ ও তেলে ভাজা আর সাথে 1 প্যাকেট পাসিং শো কিনে নিয়ে মর্টলেনের বাড়ির দিকে ধাবিত হতে থাকলাম। চারিদিকের পরিস্থিতি বেশ জমজমাট মনে হচ্ছিল। বাঙালির মনে পুজোর কলরব যে একেবারে ছড়িয়ে পড়েছে তা স্থানীয় দোকানের ভিড়গুলি প্রমাণ করে দিচ্ছিল। মর্টলেনের সামনেও একটা বড় পুজো হতো। প্যান্ডেল বাঁধার কাজও প্রায় হয়েই এসেছিল। দেখে যা মনে হলো, এবারের প্রতিমাটাও বেশ দুর্দান্ত সাজে সাজিয়েই এনেছিলেন তারা। তাদের মধ্যে জমে থাকা আনন্দ ও প্লাবনের এই সংমিশ্রিত ভাবধারায় যে প্রতিটি মানুষের মধ্যেও নিজের স্থান চিহ্নিত করে নিতে পেরেছিল, তা কলকাতার ওই জনবহুল পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছিল। সব কিছুই ছিল বেশ আনন্দমুখর। তারানাথের বাড়ির কাছে এসে পৌঁছলাম। এরপর কলিং বেল বাজাতেই দেখলাম দরজাটা সামান্য খোলা রয়েছে। আমি আর কিশোরী দেরি না করে দরজায় সামান্য ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে গেলাম। ঘরের মধ্যে প্রবেশ করতেই দেখলাম ঘরটা বেশ পরিপাটি করে সাজানো গোছানো রয়েছে। আমি আর কিশোরী প্রতিবারের মতোই সামনের টেবিলের ওপর চপ আর তেলে ভাজার প্যাকেটটা রেখে এদিক ওদিক তাকাতেই চারি ঘরে এলো। এরপর সে আমাদের দেখেই আনন্দে আত্মহারা হয়ে বলল, আরে কাকাবাবু, আপনারা একেবারে ঠিক সময় এসে হাজির হয়েছেন। কিন্তু আজকে বাবার ব্রত আছে, তাই সকালবেলা থেকে যাই রান্না করছি সবই নিরামিষ। তোমাদের ভালো লাগবে কিনা জানি না। চারির কথাগুলি শুনে প্রথমে চোটে মনটা একটু খারাপ হয়ে গেল ঠিকই, কিন্তু পরক্ষণেই সেই ভারী কণ্ঠের আওয়াজটা শুনতেই আনন্দে আত্মহারা হয়ে উঠলাম। দেখলাম তারানাথ ঘরে প্রবেশ করলেন। এরপর তিনি আমাদের উদ্দেশ্য করে বললেন, কি ভায়া, কি খবর? আজকে যে একেবারে এত তাড়াতাড়ি এসে হাজির হয়েছ? কিশোরী কোনোদিনও তারানাথের কথাগুলিকে সোজা সাপটা ভাবে নিতে পারত না। তাই সে তারানাথের কথায় সায় না দিয়েই বলল, আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো আপনি। আমরা যে আপনার এখানে এসেছি সেটার কারণ কি আপনার জানা নেই? আরে বাবা, আপনি তো আমাদের নেমন্তন্ন করেই ডেকে পাঠিয়েছিলেন, তো সেই জন্যই তো আমরা এসেছি। তারানাথ মৃদু হেসে বললেন, ও, শুধুমাত্র সেই জন্যেই বুঝি? আর মহালয়া উপলক্ষে তোমাদের যে গল্প শোনাবো বলেছিলাম, সেই বিষয়ে বুঝি তোমাদের বিশেষ আগ্রহ নেই? তা বেশ, ঠিক আছে। যখন তোমরা এই নিরামিষ ও আমিষের বিষয়টিকে নিয়েই দ্বন্দ্বে থাকতে পছন্দ করছো, তখন না হয় সেটাই চলুক। ভালোই হলো, আজকে আমি খেয়ে দিয়ে না হয় বিশ্রাম করব। কিশোরী এবার বেজায় চটে গেল। তারপরে সে নিজের রাগটিকে কোনো রকমের সংবরণ করে বলল, উফ বাবা, সত্যি আপনি না কাউকে কথায় জিততে দেবেন না। সাধক মানুষদের সাথে আমাদের এই একটা জায়গাতেই একেবারে মিল হতে চায় না। তারা যে কিভাবে মানুষের অন্তরের কথাগুলো বুঝে ফেলেন, ধুর ধুর, ভাল লাগে না যত সব। আমি এতক্ষণ ধরে চুপ করেই তাদের কথা শুনছিলাম। একে অপরের সঙ্গে তারা যখন আলাপচারিতায় ব্যস্ত, তখন আমি রণে ভঙ্গ দিয়ে বললাম, আরে বাবা, হয়েছে হয়েছে, সারাক্ষণ ধরে কি এই চলবে নাকি?
আজকে দেবী পক্ষের সূত্রপাত, আজকে কোথায় ভালো ভালো গল্প শুনবো তা নয়, সেই থেকে তুই ওনার সাথে ঝগড়া করেই চলেছিস। এই জন্যেই বলি কিশোরী, তোর বুদ্ধি এখনো পাকেনি, সেই হাঁটুতেই থেকে গিয়েছে। আমার কথাটি শোনা মাত্রই যে কিশোরীর রাগের পারদটা আরও চড়বে সেটা আমি বেশ ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলাম। কিন্তু সেই মুহূর্তে সে আমার কোনো কথার জবাব না দিয়েই বলল, আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি না হয় চুপ রইলাম, এখন আর কিছু বলছি না। ওই নিরামিষ খেয়েই নয় দিব্যি চলবে, তবে তার সাথে আমার একটা শর্তও আছে। আজ কিন্তু আমাদের একটা ভালো গল্প শোনাতে হবে। আপনি রাজি তো? তারানাথ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বললেন, এই মহালয়ার কিছুদিন পূর্বেই আমাকে একটি গাঁয়ে যেতে হয়েছিল। সেখানে যাওয়ার পরেই আমার জীবনে এমন এক শক্তির আবির্ভাব ঘটেছিল যা হয়তো পূর্বে কোনোদিনও অগোচরেই আসেনি। আবার এটাও বলতে পারো, এখানে না পৌঁছালে হয়তো আমি কোনোদিনও সেই শক্তির প্রভাবকে আন্দাজ করতেই পারতাম না। দেবী মা স্বয়ং আমাকে দেখা দিতেন না, এমনকি তার শক্তি সম্পর্কেও আমার কোনো ধারণা তৈরি করা সম্ভব হতো না। এই সকল বিষয়ে আমার একটা পূর্ব ধারণা ছিল ঠিকই, তবে সেই দিনের ওই অনুভূতির কথা আমার আজও মনে আছে। এই জীবনে আমি একাধিক চমৎকার ঘটতে দেখেছি, কিন্তু সেই দিনের ওই চমৎকারের মধ্যে দিয়েই দেবীর আহ্বান গীতির সূচনা হয়েছিল। আমি খুবই খুশি হয়ে বললাম, বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই। যেখানে আপনি দেবীর মাহাত্ম্য বর্ণনা করবেন সেখানে তো আর কোনো প্রশ্নের জায়গাই থাকে না। আমি এতকাল ধরে কেবল মহালয়ার বিষয়ে কিছু তত্ত্বকথায় শুনে এসেছি, সে ছোটবেলায় ঠাকুমার কাছ থেকেই হোক কিংবা পরবর্তীকালে কোনো বইতেই হোক। তবে সেই জ্ঞান ও ধারণাকে কোনোদিনও বিশেষত্ব প্রদান করতে পারিনি। আমি জানি আপনার মধ্যে সেই সকল ক্ষমতা রয়েছে যা অন্ধকারের মধ্যে থেকেও আলোকে উত্থিত করে নিয়ে আসতে পারে। আপনার মধ্যে সেই সাহস রয়েছে যা পরিশিষ্টের মধ্যেও সূচনাকে জাগিয়ে তুলতে পারে, নতুন সৃষ্টির মধ্যে দিয়েই পুরনো সমস্ত কিছুকেই আবার পুনর্জাগরিত করতে পারে। তাই আজকের এই বিশেষ দিনটিতে আপনার ওই কাহিনী আমাদের জ্ঞান তৃষ্ণাকে যে আরও প্রলম্বিত করতে চলেছে সেই বিষয়টা আমি আগে থেকেই আন্দাজ করতে পারছি। যাক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া পর্ব শেষ করে ফেলি, এরপরেই আপনার কাছে গল্পটা শুনব। সেদিন আমাদের আর কোনো তাড়া ছিল না। মহালয়ার পরের দিনটাও অফিস ছুটি নিয়েছিলাম, তাই ভাবলাম যত রাতই হোক না কেন তারানাথের কাছ থেকে গল্প না শুনে বাড়ি যাওয়া নেই। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে সকলেই একটু জিরিয়ে নিলাম। দেখলাম ধীরে ধীরে সন্ধে নেমে আসছে। সন্ধ্যের লাল আকাশটা দেখতে সেদিন অসাধারণ লাগছিল। চপের প্যাকেটটা ঠিকই হাতের কাছে এগিয়ে নিলেন তারানাথ। এরপর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, আজ চারিও থাকবে, সেও এই কাহিনী শুনবে, তোমাদের সাথে তাকেও এই কাহিনী শোনাবো। আসলে ঘরের কাজ তারপরে পড়াশোনার কাজে ব্যস্ত হয়ে পড়েছিল সে, ফলে কোনোদিনও আমাদের মাঝে থাকবার সুযোগ ঘটেনি। তাই ভাবলাম আজকের দিনটা সে বিশ্রাম করুক। এছাড়া এখন বিদ্যায়তনের ছুটি পড়ে গিয়েছে, এমন কোনো ব্যস্ততাও নেই। সে দিব্যি খোশ মেজাজেই তোমাদের সাথে বসে কাহিনীর রসাস্বাদন করতে পারবে বই কি। তারানাথ কথাটা শেষ করতেই চারি ঘরে ঢুকে এলো। এরপর আমাদের উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আচ্ছা কাকাবাবু, আপনারা কি কিছু খাবেন? সামান্য মুড়ি মেখে এনে দিই? আমি আর কিশোরী দুজনেই একে অপরের মুখের দিকে তাকালাম। এরপরে আমি চারিকে উদ্দেশ্য করে বললাম, একেবারেই না। নিরামিষ হলেও খাবারগুলো এতটাই সুস্বাদু ছিল যে পেট ভরে খেয়েছি, এখন আর কিচ্ছুটি খেতে পারবো না। চারি মৃদু হাসল। এরপর তারানাথ আমাদের উদ্দেশ্য করে বললেন, চপগুলো একেবারেই নেতিয়ে গেছে,
তবে তাতে কোনো অসুবিধা নেই, এটাও খাওয়া যাবে। নিতিয়ে গেলেও এর স্বাদ কিন্তু একটুও কমেনি। এভাবেই কোনো মানুষ বৃদ্ধ হলেও ভেবো না তার চিন্তা শক্তি বা ভাবনা শক্তি লোপ পেয়ে যায়। সে নিজের জ্ঞান ও বুদ্ধির দ্বারা জীবনের অন্তিম দিন পর্যন্ত জয়লাভ করতে পারে। যারা বিচক্ষণ মানুষের কাছ থেকে নীতিকথা শোনাকে আজকের দিনের সময়ের অপচয় বলে মনে করেন, তারা কোনোদিনও জীবনে উন্নতির মুখ দেখতে পারেন না। অজ্ঞানীরাই কিন্তু সর্বদাই জগতের অহংকারের বশবর্তী হয়ে পড়েন, কারণ তাদের মধ্যে এগুলির বাইরে বেরিয়ে, অর্থাৎ নিজের আত্মকেন্দ্রিক মনোভাবের বাইরে বেরিয়ে ভাবার সুযোগ ঘটে না। আর ঠিক এই কারণেই তারা জীবনে বিপদে পড়েন। আজকের কাহিনীটিও ঠিক তেমনই একটি ঘটনাকে তোমাদের সকলের সামনে তুলে ধরবে। তোমরা বুঝবে উচ্চাশার কুফলকে। কখনো কখনো কম সময়ের মধ্যে অধিক কিছু আশা করে ফেলাটাও জেনে রেখো মানুষের পতন ও বিপদ ডেকে আনে। তবে ওই যে, সব কাহিনী স্মরণ করতে গেলেই তো সেই স্মৃতির উপরে জোর দিতে হয়, আর স্মৃতি মানেই এক বেদনার আখ্যান। তাহলে মন দিয়ে শুনতে থাকো সেই মন খারাপের গল্পকে। তারানাথ গল্প বলতে শুরু করলেন। সেদিন সন্ধ্যের দিকে অকারণেই মেঘটা গর্জন করে উঠল। আমি, কিশোরী ও চারি মনোযোগ সহকারে সেই মন খারাপের গল্পের উদ্দেশ্যে নিজেদের দৃষ্টি নিমজ্জিত করলাম। মেঘের গর্জনের শব্দ কানে আসতেই তারানাথ আমাদের উদ্দেশ্য করে বললেন, সেদিনও ছিল এরকমই এক বর্ষণ মুখর সন্ধে। আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পায়ে কাদা জল লেগে গিয়েছে। তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে এগোতে যাব, এমন সময় দুটি ছেলে আমার পথ অবরোধ করে দাঁড়ালো। তাদের মধ্যে থেকে একজন আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, বাবা বাবা, আমাদের গ্রামে বড় বিপদ। কোনো এক রাক্ষসীর আবির্ভাব হয়েছে। সে নাকি মানুষের রক্ত খেয়ে তাকে একেবারে বিবর্ণ করে দিচ্ছে। কিন্তু কিভাবে এর আবির্ভাব হলো কিছুতেই বুঝে উঠতে পারছি না বাবা। আমাদেরকে সে শেষ করে ফেলবে, সকলে একেবারে শেষ হয়ে যাবে। কিছু একটা করুন, দয়া করে কিছু একটা করুন। আমার জীবনে এরকম ঘটনা প্রায় লেগেই থাকতো। কম বেশি সব কর্মের মধ্যে দিয়ে এই আসল বিষয়টির নির্যাস ঠিকই উঠে আসতো। কিছুতেই বুঝতে পারতাম না কি করা উচিত, কি বলা উচিত। আসলে জীবনে এত রকমের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছিল যে মাঝে মাঝে বিপদ সংকুল পরিস্থিতির মধ্যে নিজেই হতভম্ব হয়ে যেতাম। তবুও একটা সিদ্ধান্ত তো নিতেই হতো, কারণ ওই যে তোমাদেরকে বলেছিলাম, মানুষের চোখের জলের মূল্য আমার কাছে সব থেকে বেশি। অন্য কোনো সাধক হয়তো নিজের সমৃদ্ধি ও অর্থকারী উপাদায় হিসেবে বিষয়গুলিকে দেখতে পছন্দ করতেন, তবে ওই পরিস্থিতিতে ওই নিরাশ্রয় নিপীড়িত মানুষগুলির চোখের জলের দাম দেওয়াকে আমি সব থেকে অধিক গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করেছিলাম। কথাগুলি বলেই তারানাথ থামলেন। এরপর আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আজকালকার দিনে আবার রাক্ষসী বলে কিছু হয় নাকি? সে তো আমরা সব পুরাণের আমলে পড়েছিলাম, কিংবা ছোটবেলায় মা ঠাকুমার কাছে গল্প শুনেছি, কিন্তু এখন এই সব কিছুর উপস্থিতিও কি সম্ভব? সত্যি এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। আপনিও কি রাক্ষসীকে নিজের চোখে দেখেছিলেন? তারানাথ আমার কথাটি শুনলেন, এরপর আমাকে উদ্দেশ্য করে বললেন, আছে আছে, এই পৃথিবীতে সব কিছুরই সমান সমান অস্তিত্ব আছে। যেমন 3 ভাগ জল ও 1 ভাগ স্থল, ঠিক তেমনই খারাপের সাথে ভালো, আবার ভালোর সাথে খারাপ একই স্থানে সহাবস্থান করে। এটা সর্বদা মনে রেখো। আজকে তোমরা যেখানে বসে আছো সেখানেও কোনো আত্মার উপস্থিতি থাকতেই পারে। সেও হয়তো তোমাদের অলক্ষ্যে নিজের সম্পর্কে কিছু কথা জানতে এসেছে,
কে বলতে পারে? কিশোরী তারানাথকে উদ্দেশ্য করে বলল, ওসব কথা বলে আমাদের আর ভয় দেখানোর চেষ্টা করবেন না। আপনার সাথে থেকে থেকে এখন আমরা অনেক বেশি সাহসী হয়ে উঠেছি। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার মতো যুদ্ধের ময়দানে অবতীর্ণ হতে পারিনি। আপনাকে অনুসরণ করে চলার মধ্যেই আনন্দ খুঁজে পেয়েছি। মনে হয়েছে এটাই হয়তো সঠিক হবে। কিন্তু আমিও জানতে চাই রাক্ষসীর কথা। আজকের দিনে এই রাক্ষসী শব্দটি কি আদেও কোনো বিশেষ গুরুত্ব বহন করে? আর থাকলেও সেটা কতটুকু? এই সত্যতা আপনি ব্যতীত কেউ সেভাবে যাচাই করে দেখবে বলে তো মনে হয় না। তা আপনি কি ওই গ্রামেই গিয়েছিলেন নাকি ভয় পেয়ে পালিয়ে গিয়েছিলেন? বলুন বলুন। কিশোরীর ওই হাসিটা সেদিন বিদ্রুপের ভঙ্গিতে তারানাথের দিকে এগিয়ে গেলেও আমি জানতাম তারানাথ সেটিকে সফলতার দিকে এগোতে দেবেন না, বিন্দুমাত্রও নয়। তার কারণ তিনি যে ওই গ্রামে যাননি এটা কোনোদিনও হতেই পারে না। কারণ আমি জানতাম তিনি কোনোদিনও মানুষের বিপদ দেখে চুপ করে বসে থাকতে পারেন না। আমি যা যা ভাবছিলাম ঠিক তেমনটাই হলো। তিনি আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, প্রথম দিকে সেই ছেলেটির মুখে এমন কথা শুনে আমিও একটু অবাক হয়েছিলাম। শাস্ত্রে এই ধরনের ক্রিয়াকলাপের উল্লেখ ছিল বহু পূর্বে। সেসবের পরে আর কাউকে এই ধরনের ক্রিয়ার দ্বারা মানুষকে ভয় দেখাতে দেখিনি, এমনকি এই ধরনের কাহিনীও শুনিনি। ছেলেটি রাক্ষসী কথাটি বলতেই আমার মনে সন্দেহের মেঘটা আরো অধিক মাত্রায় ডানা বাঁধতে শুরু করলো। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, তোমরা এতটা নিশ্চিত হতে পারছো কিভাবে যে সেই অতিমানবী এক রাক্ষসী? নাকি চলতি কথার উপরে ভিত্তি করে ভূত পিশাচের মতন এই রাক্ষসী শব্দটি উল্লেখ করে ফেললে? তাদের মধ্যে থেকেই একজন আমাকে উদ্দেশ্য করে বলল, না বাবা, আমরা সঠিক শব্দেরই উল্লেখ করেছি। সে এক রাক্ষসী। আমি তার আসল রূপ দেখেছি। তাকে রাক্ষসী ছাড়া আর কিছুই বলা যায় না। কিন্তু এই ভয়ঙ্কর অভিশাপকে গ্রাম থেকে তাড়াতে না পারলে যে আমরা সকলেই শেষ হয়ে যাব। আপনার এই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন গ্রামের মোড়ল মশাই। তার ঘরেই এই অঘটন ঘটেছিল। আমরা গ্রামের লোকেরা অনেকবার তাকে সাবধান করবার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কোনোদিনও শোনেননি। এখন আপনি এর একটা বিহিত করতে পারবেন। তার ছেলের সাথে এই ঘটনা ঘটেছে। আমার এক বন্ধু পাশের গাঁয়েই থাকে। তার কাছ থেকেই আপনার বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি। তাই আমরা দুজনে ছুটতে ছুটতে পাশের গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনাকে পথেই পেয়ে গেলাম। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। এখন দয়া করে আমাদের সাথে চলুন। ওদের মুখ চোখের অবস্থায় সেই কঠিন পরিমণ্ডলের প্রমাণ দিয়ে যাচ্ছিল। সেদিন একটি মারাত্মক কাজ সেরে ফেলেছিলাম আমি। পথের মধ্যে এভাবে আমাকে বাধা দিয়ে নিজেদের সঙ্গে নিয়ে যাবে ওরা, এটা ভাবতেও পারিনি। তবুও নিয়তির সাথে কেই বা পেরে ওঠে, এটা ভেবেই সেদিন ওদের সাথে এগিয়ে গিয়েছিলাম। গ্রামে প্রবেশের পরেই দেখলাম গ্রামের অবস্থা একেবারে থমথমে। রাত বেশ গভীর হয়ে গিয়েছিল। আমার কাছে এক বিশেষ ভস্য ছিল। সেই ভস্যকে নির্দিষ্ট কোনো স্থানে ছড়িয়ে দিতে পারলেই সেখানে উপস্থিত শক্তিগুলির প্রমাণ পাওয়া যেত। গ্রামে প্রবেশের সাথে সাথেই আমার শরীর ভারী হয়ে আসতে লাগলো। মনে হলো কোনো একটি কালো শক্তি এই গ্রামকে নিজের কবলে নিয়ে রেখেছে। আজ বহুদিন ধরেই এই গ্রামের উপরে সে তার শক্তি প্রভাবকে বলবৎ রেখে চলেছে, অথচ কারুর কাছেই তাকে প্রতিহত করবার কোনো অস্ত্র নেই। আমি কথা না বাড়িয়ে সেই ভস্যের গুঁড়োগুলিকে হাতে নিয়ে এদিক ওদিক ছিটিয়ে দিলাম। সাথে সাথে দেখলাম সেগুলির রং পরিবর্তিত হয়ে গেল। ভস্যের রঙের পরিবর্তনের সাথে সাথেই ওই অঞ্চলগুলি থেকে কারুর অট্টহাসির শব্দ ভেসে এলো। কর্কশ কণ্ঠে কোনো নারী যেন আমাকে উদ্দেশ্য করে বলে উঠল,
এবার কি ওরা তোকে সঙ্গে করে নিয়ে এসেছে? তোকে? কিন্তু ওরা যে জানেই না ওরা কার সাথে যুদ্ধে নেমেছে। ওদেরকে তো এমনিতেই শেষ হতে হবে। আমি ওদের সকলকে বলেছিলাম আমার কাজে বাধা না দিতে, কিন্তু ওরা কেউ আমার কোনো কথাই শুনল না, কিছুতেই শুনল না। আর ঠিক সেই কারণেই আমাকে আসল রূপে ফিরে আসতে হলো। এবারে তো আমি কাউকেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। হাসির শব্দটা ওই ভস্ম সমূহের রং পরিবর্তনের মধ্যে দিয়ে কোথাও একটা গায়েব হয়ে গেল, বাতাসের মধ্যেই মিশে গেল সেটি। আমি হাঁ করে আকাশের দিকে চেয়ে রইলাম। সেটি কে ছিল, তার প্রকৃত অস্তিত্ব আদৌ ছিল কিনা সেটি আন্দাজ করতে থাকলাম। এমন সময় ছেলে দুটির মধ্যে থেকে একজন আমার দিকে এগিয়ে এসে বলল, এ কি বাবা, আপনি এখানে এভাবে দাঁড়িয়ে পড়লেন কেন? আপনাকে তো এগিয়ে যেতে হবে। রাস্তার অবস্থা একেবারেই ভালো নয়। আপনি যদি কোনো রকমে বিপদে পড়েন তখন আমাদেরকে কে রক্ষা করবে? আপনি কি কাউকে দেখতে পেয়েছেন? না, মানে আপনি যেভাবে ওই দিকে তাকিয়েছিলেন তাতে করে মনে হচ্ছিল আপনি কাউকে দেখার চেষ্টা করছেন। এই বিষয়ে আপনাকে একটা কথা বলে রাখি বাবা, আমাদের এই গ্রামে যবে থেকে সেই রাক্ষসের আবির্ভাব ঘটেছে তবে থেকেই আমরা দেখেছি কেউ না কেউ গায়েব হয়ে গেছে। সকলেই নাকি কোনো একটি গান অথবা কোনো একটি শব্দের দ্বারা আকৃষ্ট হয়ে সেদিকে এগিয়ে যেত, তারপরে কেউই আর ফিরে আসতো না। তাদের লাশগুলো জঙ্গলের ধারে পড়ে থাকতে দেখা যেত, কখনো বা গ্রামের উপকণ্ঠেও পড়ে থাকতে দেখা যেত। এই তো সেদিনও এরকম একটা ঘটনা ঘটেছিল। খুব নৃশংসভাবে শরীর থেকে সমস্ত মাংস ও নির্যাস খুবলে তার শরীরটাকে গ্রামের সীমান্তে কেউ ফেলে রেখে গেছিল। এবার আপনিই বলুন বাবা, কোনো সাধারণ মানুষের পক্ষে কি এমনটা করা সম্ভব? এমন সময় কোনো একটি কুটির থেকে শঙ্খের শব্দ ভেসে এলো। শব্দটি কানে আসতেই আমি বেশ চমকে উঠলাম। মনে হলো এই গ্রামের মানুষের মনে আজও ঈশ্বর বিরাজিত, কাজেই কখনো কোনো অপশক্তি কারুর ক্ষতি সাধন করতে পারবে না। এখনো এই গ্রামের মানুষেরা যখন ঈশ্বরের প্রতি তাদের বিশ্বাস অটুট রাখতে সক্ষম হয়েছে তখন শুভ শক্তির জয় অবশ্যম্ভাবী। আমি ছেলে দুটির সাথে কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম। এরপরে ওদের মধ্যে থেকে একজন আমাকে উদ্দেশ্য করে বলল, বাবা, শঙ্খের আওয়াজ এই বাড়িটা থেকেই আসছিল। এটাই গ্রামের মোড়লের বাড়ি, এখানেই সেই রাক্ষসীর বাস ছিল। এরা জেনে বুঝে এরকম একটি কেলেঙ্কারি করেছিল, আর আজ দেখুন তার জন্যই আমাদের সকল গ্রামবাসীকে এই দুর্দিন দেখতে হচ্ছে। মোড়লের স্ত্রী রাত দিন পূজা অর্চনা করে নিজের ছেলেকে ওই রাক্ষসীর কবল থেকে রক্ষা করবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। ছেলেটা দিন দিন কেমন নেতিয়ে পড়ছে। এবার আপনি এর একটা সদ্গতি করুন বাবা। আমি ছেলে দুটিকে শান্ত হতে বললাম। এরপরে তাদেরকে তাদের বাড়ির দিকে রওনা হয়ে যেতে বললাম, সাথে এটাও আশ্বস্ত করলাম যে আমি বাকিটা সামলে নিতে পারবো। তারা আমার কথা শুনে দেখলাম বেশ খুশিও হয়েছে। তারাও যে যার নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেল। এরপরে আমি ওই কুটিরের দিকে পা বাড়ালাম। কুটিরের দরজার কাছে এসে হাঁক দিলাম, কেউ আছেন? ভিতরে কি কেউ আছেন? দু একবার বলার সাথে সাথেই এক বৃদ্ধা মহিলা বেরিয়ে এলেন। এরপরে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি কে? ঠিক চিনতে পারলাম না তো। আমার ওরকম বসন দেখে চিনতে না পারাটাই স্বাভাবিক ছিল। আমি নিজে থেকেই পরিচয় দিয়ে বললাম, আমার নাম তারানাথ। আমাকে আপনাদের গ্রামেরই দুই ছেলে এখানে নিয়ে এসেছে। আমি তাদেরকে যার যার বাড়ি ফিরে যেতে বলছি। আসলে এখানে পা রাখার পর থেকেই এখানকার পরিস্থিতি খুব একটা ঠিক লাগছে না। বারে বারে মনে হচ্ছে এখানে কোনো অশুভ শক্তির ছায়া রয়েছে।
বেশ দীর্ঘদিন ধরেই আপনাদের উপরে সে তার কুপ্রভাব বিস্তার করে রেখেছে। এখন প্রশ্ন হলো তার উদ্দেশ্য কি? সে কেন শুধু শুধু আপনাদের পরিবারের উপরেই আঘাত আনতে চাইছে? আমার কথা শুনে সাথে সাথে এক বৃদ্ধ লোক বেরিয়ে এসে বললেন, আপনি কিভাবে তা আন্দাজ করতে পারলেন বাবা? আচ্ছা, আপনি কি সেই যার কথা নিতাইয়ের মুখে শুনেছিলাম? আপনি কি পাশের গ্রামে ছিলেন যিনি সুরমার স্বামীকে ঠিক করে দিয়েছিলেন? কোনো এক পিশাচের কবলে পড়েছিল সে। আসলে নবীনের সাথে আমাদেরও বেশ সখ্যতা ছিল, কিন্তু তার অসুস্থতার পর থেকে তাকে আর এই গ্রামে আসতে দেখিনি। তারপরেই তো এইসব ঘটনা শুনেছিলাম। নিতাই যখন এই কথাগুলি বলছিল তখন নিজের চোখে কোনোভাবেই তা বিশ্বাস করে উঠতে পারছিলাম না। তা আপনি কি তিনি? আমি বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে মৃদু হাসলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে বললাম, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। আসলে এখানে আসবো এমনটা ভাবিনি, কিন্তু ওই দুটি ছেলের জোড়াজুড়িতেই এক প্রকার এসে হাজির হলাম। কিন্তু এখন এখানে আসার পরে বুঝতে পারছি যে এখানে এসে একেবারেই ভুল করিনি। এখানে সত্যি এমন কিছু রয়েছে যা অত্যন্ত মারাত্মক, যে করেই হোক এর কারণ খুঁজে বার করতেই হবে। আপনারা কি আমাকে অতীতের সেই বিষয়গুলি জানতে সাহায্য করবেন? তাহলে আমার পক্ষে বিষয়টির একেবারে গভীরে প্রবেশ করা বেশ সহজ হবে। আমাকে ওনারা আর বাইরে দাঁড়িয়ে থাকতে দিলেন না, সসম্মানে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসালেন। এরপরে সেই বৃদ্ধা আমাকে উদ্দেশ্য করে বললেন, ওই যে বিছানায় যাকে শুয়ে থাকতে দেখছেন, সে আমার ছেলে মুকুন্দ, আমার একটাই সন্তান। কিন্তু দেখুন দেখুন একবার আজকে তার কি অবস্থা হয়েছে। আমার নাম মালতী। একা হাতে সেলাই বুনাইয়ের কাজ করে কোনো রকমে সংসার চালাতাম। আমার স্বামীকে গ্রামবাসীরা মোড়ল নির্বাচন করলো, তাও উনি কারুর থেকেই কোনো ভাতা নিতেন না। উনি তেমন মানুষই নন। গ্রামের ছেলে মেয়েদের পাঠশালায় পড়িয়ে যেটুকু আয় হয় সেটিতেই আমাদের সংসার চলতো। এতদিন পর্যন্ত আমাদের জীবনটা বেশ ভালোভাবেই চলছিল, কোথাও কোনো সমস্যা ছিল না। কিন্তু ওই প্রমীলার আসার পর থেকেই সব কিছু শেষ হয়ে গেল। ও একটা রাক্ষসী, ওই আমাদের শেষ করে দিচ্ছে। আর এখন নিজের আসল রূপ ধরে একে একে গ্রামের সকলকে গ্রাস করতে চাইছে। হায় হায় রে, হায় হায়। কথাটি শেষ করেই বৃদ্ধা হাউমাউ করে কেঁদে উঠলেন। ওনার কাছ থেকে সবটা শুনতে পেলাম না। এরপরে দেখলাম গ্রামের মোড়ল অর্থাৎ হলধর তাকে শান্ত করে বললেন, কাঁদছো কেন গিন্নি? এভাবে কান্নাকাটি করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে ভেবেছ? বাবা আমাদের কাছে স্বয়ং এসেছেন, তার পদধূলি পড়েছে এই ভিটেতে। ভালোই হবে, এ যে শুভের সংকেত। কথাগুলিকে শেষ করেই হলধর বাবু আমার দিকে তাকালেন। এরপরে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনাকে গোটা বিষয়টা খুলে বলছি।
আসলে গিন্নির কাছে তো আপনি সবটাই শুনলেন। কোনো রকমে কুড়িয়ে বাড়িয়ে জীবন চালাচ্ছিলাম আমরা। তবে আমাদের সন্তানকে আমরা বেশ ভালো জায়গা থেকেই পড়ালেখা শিখিয়েছিলাম। সে শহরে গিয়ে পড়াশোনা করত। পড়াশোনা শেষ করে গাঁয়ে ফিরতেই এরকম একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ঘটনাটি আজ থেকে 1 বছর আগের। আমার ফুটফুটে ছেলেটা শহর থেকে উচ্চশিক্ষা সমাপ্ত করে গ্রামে ফিরতেই সকলের নজর লেগে গেল তার দিকে। সকলেই ভাবতে শুরু করলো ছেলেটা দেখতে সুপুরুষ, তার উপরে আবার সুশিক্ষিত। এ অবস্থায় ছেলেটির সাথে যদি কারোর মেয়ের বিবাহ দেওয়া যায় তাহলে মন্দ হবে না। এছাড়া গ্রামের মোড়লের পরিবারের পুত্রবধূ হওয়ার স্বপ্ন কম বেশি সকলেই দেখতে শুরু করেছিল। কিন্তু আমি এবং মালতী এসবে একেবারেই কান দিতে চাইতাম না। অনেকেই এসে আমাদেরকে বলতেন, নানান রকমের ভাবভঙ্গির মধ্যে দিয়েও নিজেদের কথা প্রকাশ করবার চেষ্টা করতেন, কিন্তু আমরা সেদিকে মনোনিবেশ করতাম না। এর ফলে ধীরে ধীরে আমরা সকলেই গ্রামের মানুষজনের চক্ষুশূল হতে শুরু করেছিলাম। এমন সময় আরও একটা ঘটনা ঘটে গেল, যেটি আমরা আগে থেকে ভেবেই উঠতে পারিনি। আমার ছেলে কোথা থেকে একটি মেয়েকে সঙ্গে নিয়ে বাসায় ফিরে এলো। মাঝে মাঝেই তাকে পড়াশোনার কাজে শহরে যেতে হতো। এমনকি সে পড়াশোনা শেষ করে শহরেই চাকরি করবার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে, বিশেষ করে ওর মায়ের জন্যই, ও শহরে গিয়ে পাকাপাকিভাবে থাকতে পারছিল না। সে একটি অজ্ঞাত পরিচয় মেয়েকে কপালে সিঁদুর দিয়ে নিয়ে এসে আমাদের ভিটের চৌকাঠে দাঁড় করাতে আমরা দুজনে একেবারে চমকে উঠলাম। মেয়েটিকে দেখতে ভারী সুন্দর ছিল, কিন্তু পরে জানতে পারলাম মেয়েটির নাকি পরিবার বলতে কেউই ছিল না। অনাথ হয়ে এদিক সেদিকে ঘুরে বেড়াতো। একদিন নাকি মুকুন্দর সাথে রাস্তাতেই তার সাক্ষাৎ হয়েছিল। এরপর থেকেই নাকি মুকুন্দর মনের উপরে জাদু করে দিয়েছিল সেই মেয়েটি। মুকুন্দ তার কথা না ভেবে কোনো কাজই করতে পারছিল না। লেখাপড়া করার পরে চাকরির বিষয়ে ভাবনা চিন্তা করে দেখারও সুযোগ দিল না সেই মেয়ে। সাথে সাথে আমার সুপুরুষ ছেলেটির গলা জড়িয়ে আমাদের বাড়িতে এসে উপস্থিত হলো। তবে মেয়েটিকে প্রথম দিকে আমরা কেউই মেনে নিতে পারিনি। সর্বদাই তার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতাম। কিন্তু দেখলাম আমাদের এই ব্যবহার মুকুন্দের একেবারেই পছন্দ নয়। সে আমাদের উপরেই বিরূপ মন্তব্য করতে শুরু করেছিল। এমনকি চিরকালের জন্য গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল। তার এই কঠিন সিদ্ধান্তে আমরা কেউই সায় দিলাম না। ফলে ওই মেয়েকে মেনে নেওয়া ছাড়া আমাদের দুজনের কাছে আর কোনো উপায় অবশিষ্ট ছিল না। এই ঘটনার কিছুদিনের মধ্যে এই গ্রামের মানুষের কানে খবরটি পৌঁছলে তারা সকলে এসে আমাদের উপরে নিজেদের ক্রোধ বর্ষণ করতে লাগলো। কিন্তু আমরা কোনো ক্রমে বিষয়টিকে কিছুটা সামলে নিলাম। এরপরে তারাও আর কোনো উপায় না দেখে সরে গেলেন। মুকুন্দর সাথে প্রমীলার সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হতে শুরু করলো। কিন্তু ধীরে ধীরে মুকুন্দর মানসিকতার মধ্যে এক বিশাল পরিবর্তন ঘটতে শুরু করেছিল। সেই মেয়ে যে সকলের অলক্ষ্যে আমার সন্তানের উপরে কিছু একটা করছে, এই বিষয়ে মালতী একেবারেই নিশ্চিত ছিল। তবে আমি প্রথম দিকে বিষয়টা সেভাবে বুঝে উঠতে পারিনি। হঠাৎ একদিন ভোরের দিকে মুকুন্দ ঘুম থেকে উঠেই আমাদের কাছে এসে উপস্থিত হলো।
এরপর আমাকে আর তার মাকে উদ্দেশ্য করে বলল, তোমাদেরকে আর এই দারিদ্রতার সাথে বেশি দিন লড়াই করে বাঁচতে হবে না। প্রমীলার কাছে বড় লোক হওয়ার টোটকা আছে। সেই খুব সহজেই আমাদের এই অবস্থার পরিবর্তন করে দিতে পারবে বলেছে। শুধু তোমাদেরকে আর কিছুদিন ধৈর্য ধরতে হবে, ব্যাস, তাহলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মিলিয়ে নিও। আমি মুকুন্দের কথাগুলোর অন্তর্নিহিত অর্থ আন্দাজ করতে পারলাম না। তাকে অনেকবার জিজ্ঞাসা করা সত্ত্বেও সে কিছুই বলতে পারল না। কিছুদিনের মধ্যেই দেখলাম প্রমীলা কোথা থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে এলো। এত টাকা সে কোথায় পেল এটা জিজ্ঞাসা করতেই সে এমনভাবে আমার দিকে তাকিয়েছিল যেন সে আমাকেই গিলে ফেলবে। নিজের শ্বশুরের দিকে অমন দৃষ্টিতে তাকে তাকাতে দেখে মালতীও সেদিন ভীষণ রকম ভয় পেয়ে গিয়েছিল। এভাবে দিনের পর দিন চলতে থাকলো। কখনো আমার ছেলেকে সে সোনা এনে দিত, আবার কখনো দেখলাম ব্যাগ ভর্তি টাকা। আমি আমার ছেলের লোভ ও লালসাবৃত্তির সাথে পূর্বেই ওয়াকিবহাল ছিলাম, কিন্তু সে যে এমন জঘন্য আচরণ শুরু করবে সেটা কোনোদিনও কল্পনা করতে পারিনি। তাদের অবস্থা রাতারাতি উন্নতি হতে শুরু করলো। এরপর তারা এই বাড়ি ছেড়ে দিয়ে গ্রামের পূর্ব দিকে চলে গেল। সেখানের ফাঁকা জমিতে পাকা বাড়ি নির্মাণ করে সেখানেই থাকতে শুরু করে দিল। আমি বা মালতী কেউই তাদের কাছ থেকে এক পয়সাও নিইনি। তাদের ওই রাতারাতি উন্নতির বিষয়টি দেখে গ্রামের অনেকেরই চোখ টাটিয়ে গিয়েছিল। এরপরে তাদের মধ্যে অনেকেই আমার কাছে এসে আমার পুত্রবধূ অর্থাৎ প্রমীলার বিষয়ে এমন সমস্ত কথা বলতে শুরু করলেন যেটি ভাবা মাত্রই আমার শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত বয়ে গিয়েছিল। আমি হলধর বাবুকে ঘামতে দেখে বুঝলাম তিনি আরো কিছু আশঙ্কাজনক পরিস্থিতির কথাই হয়তো উল্লেখ করতে যাচ্ছেন। এমন সময় দেখলাম তিনি ঘটি থেকে বেশ কিছুটা জল মুখে দিয়ে বললেন, আপনিও বিশ্বাস করবেন না বাবা, অথচ গ্রামের লোকেরা যা যা বলেছিল সেগুলো সবই সত্য প্রমাণিত হয়েছিল। আমি গায়ের লোকের কথায় প্রথমে কিছুই বিশ্বাস করিনি, এমনকি তাদের কথাগুলিকে পরখ করেও দেখতে যাইনি। কিন্তু একদিন রাতে দেখলাম আমার ছেলে মুকুন্দ সারা শরীরে রক্ত মেখে আমার বাড়ির সামনে এসে হুমড়ি খেয়ে পড়ে নিজের জীবন ভিক্ষা চাইতে শুরু করলো। বুঝতেই পারছেন, সন্তান 1000 মাইল দূরে চলে গেলেও মা বাবার কাছে সন্তানের অস্তিত্ব কোনোদিন লঘু হয়ে যায় না। আমিও আর উপায় না দেখে তাড়াতাড়ি তাকে ঘরের ভিতরে নিয়ে এসে শুইয়ে দিলাম। এরপর একটানা 2 দিন ধরে রাত জেগে তার সেবা করবার পরে জ্বর নেমেছিল। তারপরে মুকুন্দ সামান্য সুস্থ হলে আমাদেরকে যা জানিয়েছিল তা শুনলে আপনিও চমকে উঠবেন। এই পর্যন্ত বলার পর দেখলাম তারানাথ নিজেও হাঁপাচ্ছেন। বুঝতে পারলাম এরপরে এমন কিছু ঘটেছিল যা তার পক্ষেও বিশ্বাস করা সম্ভব ছিল না। কিশোরীর মুখের দিকে তাকিয়ে দেখলাম সেও হাঁ করে তারানাথের পরবর্তী নিবেদনের উদ্দেশ্যে একেবারে আড়ি পেতে রয়েছে, এমনকি চারিও। কাজেই আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, বাবা, আপনি থেমে গেলেন কেন? তারানাথ কিছুক্ষণ চুপ করে থাকার পর বললেন, এরপরে আমি যা দেখলাম সেটা কিন্তু কোনো সাধারণ বিষয় ছিল না। ওই যে তোমরা এতক্ষণ ধরে রাক্ষসী শব্দটা যেভাবে হাসাহাসি করছিলে, এবারে আশা করি তোমাদের হাসি একেবারেই বন্ধ হয়ে যাবে। কিশোরী সাথে সাথে তারানাথকে থামিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, কেন? এমন কি দেখেছিলেন আপনি যে আপনারও একেবারে হাসি চলে গিয়েছিল? জানতাম
কিশোরী এরকমই বোকার মতো কোনো একটি প্রশ্ন করে বসবে। তারানাথের হাসির বিষয়টি কি এবং কোথায় সেটির আবির্ভাব ঘটেছিল এই প্রসঙ্গে উনি তো কোনো কথাই উল্লেখ করেননি। তারপরেও কিশোরীর ওই অবোধ বালকের মতো প্রশ্নটি তার মস্তিষ্কের দূরতিক্রম্য ও অপরিণত বিকাশের বিষয়টির প্রমাণ দিয়েই দিচ্ছিল। আমি আর কিছু না বলে তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এরপরে কি ঘটেছিল? মুকুন্দ কি এমন কিছু বলতে পেরেছিল যার দ্বারা এই রহস্যের জট খোলা সম্ভব? তারানাথ আমার দিকে তাকালেন, এরপরে বলতে শুরু করলেন। জট খোলা সম্ভব ছিল বই কি। সমস্ত জটলার কারণটাই তো ছিল সেই মুকুন্দ। তারই ফুলের মাসুল গুনতে হচ্ছিল গোটা গায়ের মানুষকে। মুকুন্দ সুস্থ হয়ে যাওয়ার পরে হলধর বাবুকে সে বলেছিল, জানো বাবা, গ্রামের লোকেরা তোমাদেরকে যা বলেছে তা একেবারেই ঠিক। তোমরা তো আমার সাথে আর কথা বলতে চাইতে না, অথচ আমি প্রমীলাকে একেবারে নিজের জীবনের থেকেও বেশি আপন ভেবে ফেলেছিলাম। তার কথাতেই উঠতাম এবং বসতাম। সে যেভাবে চলতে বলেছিল সেভাবেই চলার চেষ্টা করতাম আমি। কিন্তু বিশ্বাস করো, তার জন্যে যে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে সেটা কল্পনাও করতে পারিনি। প্রমীলা প্রতিদিনই রাতের বেলা বাড়ি থেকে বেরিয়ে যেত। একদিন রাতে আমি তাকে বেরিয়ে যেতে দেখে প্রশ্ন করলাম যে সে কোথায় যাচ্ছে। তাতে সে আমাকে উদ্দেশ্য করে বলল, দেখো মুকুন্দ, তুমি একেবারেই চালাকি করার চেষ্টা করবে না। যখন আমি তোমাকে বলেছি আমার উপরে বিশ্বাস রাখতে, তখন তুমি আমার উপর বিশ্বাস রাখতে বাধ্য। আমি কোনোদিনও তোমাকে এই সকল রহস্যের উপর থেকে পর্দা সরাতে দেব না। গ্রামের কাছে আমার সম্পর্কে যদি কোনো রকমের নিন্দা করতে শুনেছি, তাহলে সবার আগে তোমাকে শেষ করে ফেলব। আমার পিছু একেবারেই নেবে না। তোমার অর্থের প্রয়োজন ছিল, আমি তোমাকে সে সব কিছু এনে দিচ্ছি। কোথা থেকে আনছি, কি বৃত্তান্ত, সেসব বিষয়ে তোমাকে ভাবতে হবে না। আর রইল বাকি আমার রাতে বাড়ির বাইরে বেরোনোর কথা। তাহলে জেনে রাখো, আমি যে কাজেই বেরোই না কেন, সেই কাজ করবার জন্য বুকের পাটা লাগে। সে কাজের দ্বারা অনেক ভালো কিছুই যখন আসছে, তখন শুধু শুধু অশান্তি বাড়িয়ে কোনো লাভ নেই। আর একটা কথা, খবরদার আমার পিছু নেবে না বলে দিলাম। তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। আমি প্রমীলার মুখে এমন তীক্ষ্ণ কথা শুনে ঘাবড়ে গিয়েছিলাম। এরপরে আমি আর তার সামনে মুখ খোলার সাহস দেখাইনি। সেও দেখলাম ঘরের দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি সঠিক মুহূর্তের অপেক্ষা করতে লাগলাম। প্রমীলা ঘর থেকে বেরিয়ে যেতেই তার কিছুক্ষণের মধ্যেই আমিও বেরিয়ে পড়লাম। এরপরে আমি তাকে অনুসরণ করতে করতে এগিয়ে চললাম। সেদিন আবহাওয়া একেবারেই ঠিক ছিল না। আকাশে জোরে জোরে মেঘ গর্জন করছিল, সেই সাথে ঝোড়ো হাওয়া বইছিল। আমি দেখলাম প্রমীলা গ্রামের শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা দেখা মাত্রই আমার রক্ত হিম হয়ে গেল। ভাবলাম, এত রাত করে সে প্রতিদিনই শ্মশানে কেন আসে? আমি আরো কিছুটা এগিয়ে গেলাম। এরপরে দেখলাম গ্রামের যে সকল বাচ্চাকে কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদের সকলকেই মেরে রেখে দিয়েছে প্রমীলা। এরপরে একে একে তাদেরকে একটা যজ্ঞকুণ্ডের পাশে নিয়ে এসে তাদের সারা শরীরে কাঁচা রক্ত ঢেলে দিচ্ছে সে।
তারপরে যজ্ঞের আগুনে ঘি দিয়ে এক বিশেষ মন্ত্র জপ করছে। সেই মন্ত্রের শব্দ কানে আসতেই আমার ভীষণ রকমের অস্বস্তি হতে শুরু করেছিল। আমি কিছুতেই নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। এমন সময় দেখলাম আকাশে তীব্র বজ্রপাতের শব্দ হলো। আকাশ ফুঁড়ে বেরিয়ে এলো এক তীব্র আলোক রশ্মি। ধীরে ধীরে সেই আলো প্রকট হতে শুরু করলো। এরপরে দেখলাম প্রমীলার সামনে দাঁড়িয়ে রয়েছে এক রাক্ষসী। তাকে প্রমীলা বৃত্তা বলে সম্বোধন করে বলল, এই নিন বৃত্তা, আপনার আজকের খাবার। এভাবে আমি আপনাকে একে একে আরো অনেক রক্ত মাংসের টাটকা শরীর এনে দেব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আপনি আপনার ভাগের জিনিসটা ঠিক সময় পেয়ে যাবেন, আমি কথা দিচ্ছি। আর আপনিও কিন্তু অবশ্যই আপনার কথা রাখবেন। আপনিও আমাকে সেই সব এনে দেবেন যার দ্বারা আমি আর আমার স্বামী শান্তিতে সংসার করতে পারি। যে বা যারা আমাদের মাঝখানে আসার চেষ্টা করবে, আমি তাদের সকলকে মেরে ফেলব আর আপনাকে সঁপে দেব। আপনি তাদের নর মাংস ভক্ষণ করে পরিতুষ্টি পাবেন। আর এভাবেই আপনি আমাদের পাশে থাকবেন। দেখলাম সেই রাক্ষসী সানন্দে সেই বাচ্চাগুলির দিকে এগিয়ে যাচ্ছে। এরপরে তাদের শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে যাবে, এমন সময়ে আমার পা লেগে একটা পাথর গড়িয়ে যেতেই বেশ জোরে শব্দ হলো। সাথে সাথেই সেই রাক্ষসী আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো। আমার সারা শরীর বেয়ে ঘাম ঝরতে শুরু করে দিল। তখন সেই রাক্ষসী আমার স্ত্রী মানে প্রমীলার দিকে তাকিয়ে তাকে উদ্দেশ্য করে বলল, তুই তো আমাকে আমার সব শর্তের কথাই স্মরণ করিয়ে দিলি, কিন্তু তোকে আমি যে শর্তটি পালন করতে বলেছিলাম সেটার কি করলি? তোকে আমি বলেছিলাম তোর সাথে আমার যা আলোচনা হবে সেটা সর্বদা গোপনেই থেকে যাবে। আমার অস্তিত্বের কথা ভুলেও যেন কেউ জানতে না পারে। আর সেখানে তুই কি না, এই লোকটাকে আমার জানার দরকার নেই, কিন্তু শর্তভঙ্গের শাস্তি কি হতে পারে আশা করি তুই জানিস। এবার কিন্তু আমি তোর শরীরে প্রবেশ করব, এরপর থেকে আমি যা চাইব সেটাই হবে। আমি এতদিন ধরে আমার এত কালের তৃষ্ণা মেটাচ্ছিলাম, কিন্তু এবারে আমি একটা জলজ্যান্ত শরীরে প্রবেশ করে নিজের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবো। আমি এবারে মুক্তির নিঃশ্বাস নিতে পারবো। দে এবারে আমাকে তোর শরীরটা দে, আমি সেই সব সুখ ভোগ করতে চাই যা একজন মানুষের প্রাপ্য। এতদিন শুধু তোরা আমাকে নিজেদের কাজে ব্যবহার করে এসেছিস, এবারে আমিও দেখাবো আমার কত ক্ষমতা। আমি যে সব কিছু করতে পারি, যেটা মনে চায় সেটাই করতে পারি। এবার তুই সেটা বুঝবি। দেখলাম প্রমীলা ঠক ঠক করে ভয়েতে কাঁপছে, আমাকে উদ্দেশ্য করে কিছু একটা বলতে চাইছে, কিন্তু কোনো একটা শক্তি ওকে বারে বারে কথাগুলো বলার থেকে আটকে দিচ্ছে। এরপরে দেখলাম কোথা থেকে বেশ অনেকটা রক্ত এসে পড়ল প্রমীলার শরীরে। সেই রক্তের বেশ কিছুটা অংশ আমার শরীরে এসেও পড়ল। এরপরেই দেখলাম প্রমীলা কাঁপতে শুরু করেছে। তার শরীরটা ধীরে ধীরে কাঁপতে কাঁপতে ভূমির সাথে লেগে যাচ্ছে। সবটা দেখা সত্ত্বেও আমি কিছুই করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমাকেও যেন সেই রাক্ষসী মেরে ফেলতে পারে। এরপরে দেখলাম
প্রমীলা হঠাৎ উঠে বসেছে। সেই সময়ে সজোরে বাতাস বইতে শুরু করেছিল। সে আমার দিকে তাকাতেই দেখলাম তার চোখের মণি দুটো লাল হয়ে গেছে। এরপরে সে ওই বাচ্চাগুলির মৃত শরীরের দিকে এগিয়ে যেতে শুরু করলো। ওদের শরীর থেকে মাংস খুবলে খেতে শুরু করলো। এসব দেখে আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি। ওখান থেকে দৌড়ে কোনো রকমে নিজের প্রাণ বাঁচাতে এখানে তোমাদের কাছে এসেই উপস্থিত হয়েছিলাম। আমি প্রাণে বেঁচে গেছি ঠিকই, কিন্তু ওই প্রমীলা কাউকে আর ছাড়বে না বাবা, কারণ তার শরীরে আছে এখন ওই রাক্ষসীর আত্মা। সে যেভাবে প্রমীলাকে পরিচালনা করবে, প্রমীলাও ঠিক সেভাবেই পরিচালিত হবে। হলধর বাবুর মুখে এই কথাগুলি শুনে আমি একেবারে হকচকিয়ে গিয়েছিলাম। এরপরে অশান্ত মনটিকে নিয়ে প্রশ্ন করেছিলাম, এরপরে কি হয়েছিল? উনি আমাকে বলেছিলেন, আমি জানতাম আমার ছেলের কুকর্মের কথা। আজকে তার লোভই যে তাকে এই জায়গায় উপনীত করেছিল, সেই বিষয়েও আমি আন্দাজ করতে পেরেছিলাম। কিন্তু প্রমীলাকে আমরা কিছুতেই আর নাগালে পাইনি। সেই গ্রামের অন্দরেই কোথাও লুকিয়ে রয়েছে, আর তাকে খুঁজে বের করে শেষ করে ফেলতে না পারলে আর কোনো উপায় নেই। সেইভাবেই একের পর এক গাঁয়ের সাধারণ মানুষের প্রাণ হরণ করতে থাকবে। তারানাথ পুনরায় থামলেন। বাইরের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টির রেশটাও বেশ কমে গিয়েছে। এরপর তারানাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনি কি প্রমীলাকে ধরতে পেরেছিলেন, নাকি সে এভাবেই আতঙ্কের প্রহর সৃষ্টি করে চলেছিল? আসলে যা শুনলাম তাতে তো মনে হলো যে সে এভাবেই কোথাও না কোথাও কারো না কারো প্রাণ হরণ করে চলেছিল। তাহলে আপনি তাকে কিভাবে খুঁজে বের করলেন? তারানাথ আমার দিকে তাকিয়ে বললেন, খুব ভালো প্রশ্ন করেছ। আসলে তুমি বা তোমরা যেরকম ভাবছো তেমনটা একেবারেই হয়নি। তোমরা হয়তো ভাবছো যে প্রমীলা গ্রামের অভ্যন্তরে আতঙ্কের সৃষ্টি করেছিল। ব্যাপারটা একেবারেই তা নয়। আমি এই বিষয়টি তলানিতে পৌঁছানোর চেষ্টা করেছিলাম। হলধর বাবুর কথা শেষ হতেই আমি তার সন্তান মুকুন্দের দিকে এগিয়ে গেলাম। এরপরে তার শরীরে হাত দিয়ে তার মনের গভীরে প্রবেশ করবার চেষ্টা করতে লাগলাম। এক বিশেষ রকমের মন্ত্রের দ্বারা একজনের মস্তিষ্কের ভিতরে প্রবেশ করার কাজ বেশ সহজ। সেই মন্ত্রের প্রয়োগ আমি দশভুজার সাধনার মধ্যে দিয়ে আয়ত্ত করেছিলাম। সেই সাধনার মধ্যে দিয়ে আমি দেবী চামুণ্ডার বর পেয়েছিলাম। তিনি আমাকে সাহায্য করবার জন্য সচেষ্ট ছিলেন। যখনই বিপদে পড়ে কোনো বিষয়কে আমি আন্দাজ করতে পারতাম না, তখন ওই মন্ত্রটি তার শক্তির দ্বারা আমার বন্ধ মস্তিষ্কের দরজা খুলে দিত খুব সহজেই। সেই শক্তির প্রভাবে আমি সবটাই দেখতে পেতাম। চোখ বন্ধ করে চামুণ্ডার আহ্বান করতে হতো, যার জন্য দেখবে মহালয়ার শ্লোকের মধ্যেও চণ্ডীর উপাখ্যান বর্ণনা পাওয়া যায়। এটি এক ধরনের শক্তি মন্ত্র। এই শক্তির দ্বারাই সমস্ত রকমের বাধা বিপত্তিকে এড়িয়ে যাওয়া সম্ভব। আমি সেই মন্ত্রের উচ্চারণ করতে করতে হলধর মশাইকে সঙ্গে নিয়ে গ্রামের পথে হাঁটতে শুরু করলাম। আমরা দুজনেই কেবল এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গভীর রাতের দিকে গ্রামের পথে এভাবে এগিয়ে চলার সময়ে আমারও গাটা বেশ ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল গাছের কোঠর থেকে পেঁচার ডাকের শব্দ ভেসে আসছে। এছাড়া ঘাস জমির উপর দিয়ে চলার সময়ও মনে হচ্ছিল কেউ যেন আমাদের সাথে এগিয়ে আসছে। তার সজাগ দৃষ্টি রয়েছে আমাদের দুজনের উপরে। আমি হলধর মশাইকে উদ্দেশ্য করে বললাম, কোনো দিকে তাকাবেন না,
বিপদ যে কোনো সময় আমাদের উপরে এসে আছড়ে পড়তে পারে, কাজেই নিজের দিকে খেয়াল রাখবেন। আমার পক্ষে চোখ খোলা সম্ভব নয়, আমি চোখ বন্ধ করেই সেই সঠিক মার্গের নির্দেশিকা পাব। সঠিক জায়গায় পৌঁছে আপনাকে আমি সেই বিশেষ বিষয়টির সন্ধান দিতে পারব। ততক্ষণ আপনি আমার সাথে থাকবেন, আমাকেই অনুসরণ করে এগোতে থাকবেন। হলধর মশাই আমাকে অনুসরণ করতে লাগলেন। এরপরে মা চণ্ডিকা আমাকে এক বিশেষ গন্ধের নির্দেশ দিলেন। সেই সুবাস ছিল একেবারেই ঘৃণ্য। কোনো খারাপ শক্তির প্রভাবকে বিদ্যমান করবার ক্ষেত্রে এই সুবাসের এক সবিশেষ মাহাত্ম্য ছিল। আমি সেই নির্দেশ মেনেই এগিয়ে যেতে থাকলাম। স্পষ্ট দেখতে পেলাম কিছু দৃশ্য। দেখলাম প্রমীলা সেদিন গ্রামের বুকে হারিয়ে যায়নি। ওই দিন রাতেই রাক্ষসী তার শরীরে প্রবেশ করেছিল ঠিকই, কিন্তু তার শরীরের উপরে নিজের প্রভাবকে বলবৎ রাখেনি। সে ক্ষণিকের জন্যেই প্রমীলার শরীরে প্রবেশ করেছিল। এরপরে সে প্রমীলাকে টানতে টানতে ওই জঙ্গলের দিকে নিয়ে এসেছিল। তারপরে তার শরীর থেকে বেরিয়ে সে প্রমীলার নির্যাস পান করেছিল। এই জঙ্গলের মধ্যেই হয়তো কোথাও তার রক্ত মাংসহীন দেহটি পড়ে থাকতে দেখবেন আপনি। ওই দেহটি যেদিকে মুখ করে পড়ে রয়েছে সেই দিকেই এগিয়ে গিয়েছিল সেই বৃত্তা। আমাদেরকেও সেই অভিমুখে এগিয়ে যেতে হবে, তবেই আমরা সেই রাক্ষসীর বিষয় জানতে পারব। আমার ধারণা সেদিন একেবারেই সঠিক প্রমাণিত হয়েছিল। আমিও সেদিন এগিয়ে গিয়েছিলাম ওই জঙ্গলকে লক্ষ্য করে। কিছুটা দূরে যাওয়ার সাথে সাথেই আমি দেখলাম লাল কাপড়ে জড়ানো একটি রক্ত মাংসহীন মৃতদেহ পড়ে রয়েছে। আমি চোখ বন্ধ করেও সব কিছুই দেখতে পাচ্ছিলাম। আমি হলধর বাবুকে জিজ্ঞেস করতেই তিনি বললেন তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। সামনের দিকটা নাকি একেবারেই ঝোপে ঝাড়ে ঢাকা পড়ে রয়েছে। আমার কথা মতন তিনি ওই জায়গাটিকে ভালো করে দেখতে শুরু করলেন। এরপরেই বেরিয়ে এলো প্রমীলার সেই কঙ্কাল। তা দেখেই জোরে চিৎকার করে উঠলেন হলধর বাবু। ওরে বাবারে, আপনি চোখ বন্ধ করে কিভাবে দেখে ফেললেন? এ যে সত্যিই কঙ্কাল। হলধর বাবুর মুখে কথাগুলি শোনার সাথে সাথেই আমি চোখ খুলে সেদিকে তাকালাম। তারপরেই দেখলাম ঝোপের ভিতর থেকে ওই পচা গলা কঙ্কালে পরিণত হওয়ার দেহটি বেরিয়ে এলো। এক বিশ্রী দুর্গন্ধ নাকে ভেসে এলো। আমি দেখলাম সেই মরাটির দেহ পশ্চিম দিকে মুখ করে পড়ে রয়েছে। আমি হলধর বাবুকে উদ্দেশ্য করে বললাম, এর অর্থ বুঝতে পারছেন আপনি? ওই রাক্ষসী পশ্চিম দিকেই কোথাও একটা গেছে। আপনি জানেন ওই দিকে কার বাড়ি রয়েছে? হলধর বাবু কিছুক্ষণ চুপ করে আমার কথাটির অর্থ খুঁজে বার করবার চেষ্টা করতে লাগলেন। এরপরে তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন, ওই দিকে তো রতনের বাড়ি, মানে আমাদের গাঁয়ের চাষি সম্প্রদায়ের যিনি মাথা, তার বাড়ি ওই দিকে। আমি তখনই বুঝে গেলাম লোকটি সংসারী হবেন। কোথাও না কোথাও একটা সন্দেহের গন্ধ স্পষ্ট আমার দিকে ভেসে এলো। এরপরে বিষয়টাকে বেশ ভালোভাবে আন্দাজ করতে পেরে আমি হলধর বাবুকে উদ্দেশ্য করে বললাম, হোক না হোক ওই রতনের স্ত্রীর শরীরেই প্রবেশ করেছে সেই রাক্ষসী। কারণ প্রমীলার শরীর ছেড়ে দিয়েছিল সে একটি বিশেষ কারণের জন্য। প্রমীলার ভাগ্যে মাঙ্গলিক দোষ ছিল, আর এটা ছাড়াও সে আগে ঈশ্বরে বিশ্বাসী ছিল। তাই ওই রাক্ষসী তার শরীরে প্রবেশ করেও বেরিয়ে যেতে বাধ্য হয়েছিল। তার এমন এক শরীরের প্রয়োজন ছিল যে শুধুমাত্র শয়তানের পূজারী হবে। এই রতনের স্ত্রী নিঘাত কালো শক্তির উপাসক,
সেই কারণেই রাক্ষসী তার শরীরটিকেই নিজের আস্থানা বানিয়েছে। আর দেরি করা যাবে না, আগামীকাল অমাবস্যা। আমাদেরকে যে করেই হোক রতনের স্ত্রীকে আটকাতে হবে। সেই রাক্ষসী এখন রতনের স্ত্রীর বেশে গ্রামের মধ্যে একের পর এক মানুষের হত্যা করেই চলেছে, যার জন্যেই যেদিন আমি গ্রামে প্রবেশ করেছিলাম সেদিনকে আমি হেঁটে আসবার সময় ঘাসের উপরে কোনো মানুষের পায়ের চিহ্ন দেখতে পেয়েছিলাম। ওই চিহ্নটি প্রমাণ করে দিচ্ছিল সেই রাক্ষসীর কথা। অর্থাৎ রাতের শিকার ধরতে বেরিয়েছিল সে। যে পথ ধরে গেছিল সেই পথের চিহ্ন ওখানেই থেকে গেছিল। ওই মেয়েটিকে ধরতে হবে আমাদেরকে, তাকে আটকাতে হবেই। এভাবেই কিন্তু না হলে সেই রাক্ষসী নিজের ক্রিয়া চালিয়ে যেতে থাকবে আর একে একে শেষ হতে থাকবে গ্রামের সকলে। আমরা পশ্চিমের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম। কিছুটা দূরে যাওয়ার পরেই একটি বাড়ি নজরে পড়ল। হলধর বাবু আমাকে বললেন সেটিই নাকি রতনের বাসা। আমি আর দেরি না করেই তাদের উঠোনের কাছে গিয়ে দাঁড়াতেই যা দেখলাম তা দেখা মাত্রই যে কোনো মানুষের শরীরের রক্ত একেবারে হিম হয়ে যেতে পারে। তারানাথ থামলেন। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, কেন, কি দেখেছিলেন আপনি? তারানাথ দেখলাম আরো আশঙ্কিত হয়ে পড়েছেন। এরপরে তিনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন, দেখলাম রতনের বুকের উপরে বসে আছে সেই রাক্ষসী। তার বউয়ের ছদ্মবেশ ত্যাগ করেছে সে। তখন তার সারা হাতে রক্ত লেগেছিল। একটি ধারালো নখলো হাত সে ঢুকিয়ে দিয়েছে রতনের হৃৎপিণ্ডের ভেতরে। রতনের হৃৎপিণ্ডটিকে শরীরের বাইরে নিয়ে এসেছে সে। তারপরে সেটিকে কামড়ে কামড়ে খাচ্ছে। ওই দৃশ্য দেখবার পরে আমার শরীরেও আর শক্তি ছিল না। কিন্তু সেই সময় যদি সেই রাক্ষসীকে বেঁধে ফেলা না যেত তাহলে তাকে শেষ করে ফেলা সম্ভব হতো না। আমিও মা চামুণ্ডা স্তোত্রম পাঠ করতে শুরু করলাম। ওম হিম চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্লিম হুম হিম ক্লিম নমঃ চামুণ্ডায় নমঃ। ওম হিম হিম ক্লিম কুম ক্লিম হিং টং হ্রিং চামুণ্ডায় স্বাহা। ওম হিং চামুণ্ডায় নমঃ। ওম ক্লিম হিম ফুং ক্লিম নমঃ চামুণ্ডায় নমঃ। ওম হিম ক্লিম 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 ঐং ট্রং হ্রিং চামুণ্ডায় স্বাহা। একাধিকবার এই মন্ত্রের উচ্চারণের সাথে সাথেই দেবী শক্তিবর্গের উদয় হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। সেদিনও সেই সকল শক্তি এসে উপস্থিত হলেন। তারা 10টি ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে ঘিরে ফেললেন সেই রাক্ষসীকে। তারা একে একে প্রকট হতে শুরু করলেন। প্রথমে প্রকট হলেন দেবী ভুবনেশ্বরী, এরপরে কালরাত্রি, তারপরে মাতঙ্গী, তারপরে ক্রমে শৈলপুত্রী, রুদ্রজয়া, চামুণ্ডা, চণ্ডী, ভবতারিণী, কালিকা ও সবশেষে দেবী দুর্গা প্রকট হলেন। এরপরে দেখলাম তাদের মধ্যে দিয়ে এক তীব্র ঊর্জা বেরিয়ে আসছে। তারা সকলে কুণ্ডলীকৃত হয়ে একটি বিশাল শক্তির গহ্বরে প্রবেশ করে গেলেন। তারপরে সেটি এক মহাজাগতিক শক্তি বলয়ে স্থানান্তরিত হয়ে গেল। চারিদিকে শঙ্খ বাজতে শুরু করলো, আকাশে মেঘ সজোরে গর্জন করে উঠল। আর ঠিক সেই মুহূর্তেই মহামায়ার কণ্ঠে ধ্বনিত হলো সেই উক্তি, যা ऊर्जा ना हंता ते दमन शक्ति में माहात्म्यम। আমি মহামায়া, আজকে তুই তোর সাধনার ফল পাবি তারানাথ। তুই এতদিন পর্যন্ত আমার চামুণ্ডা রূপের পূজা করে এসেছিস, আজকে তোকে
আমি আমার সব কটি রূপের প্রভাব ও শক্তিকে দেখিয়েছি। এই শক্তির দ্বারাই আমি সর্বত্র বিরাজমান। আজকে তোকে আমি স্বয়ং রক্ষা করব। আজকে তোকে তোর শুভ কাজের ফল প্রদান করব আমরা। এই 10 শক্তি আজকে তোকে সমস্ত রকমের বিপদের হাত থেকে রক্ষা করবে। এই রাক্ষসী এখন পবিত্র কবচের দ্বারা আবদ্ধ হয়ে রয়েছে। সে চাইলেও এই পবিত্র ক্ষেত্র ছেড়ে পলায়ন করতে পারবে না। আমরা সকলে তাকে ঘিরে রেখেছি। আজকে এর নিষ্পত্তি ঘটবেই। বল, তুই কি চাস? তুই যা চাস তাই হবে। আমি হতবাক হয়ে সেই শক্তির দর্শন করতে লাগলাম। এরপরে মহামায়াকে উদ্দেশ্য করে বললাম, আপনার কাছে আমি ঋণী দেবী। আমি কোনোদিনও নিজের স্বার্থের উদ্দেশ্যে কোনো পবিত্র শক্তিকে ব্যবহার্য বলে মনে করিনি। আমি শুধু চাই এই গ্রামকে মুক্ত করতে, গ্রামের সকল মানুষকে এই রাক্ষসীর কবল থেকে উদ্ধার করতে। সে একের পর এক মানুষকে নিজের খাদ্যে পরিণত করেই চলেছে। এভাবে চলতে থাকলে সবটা শেষ হয়ে যাবে। শেষমেশ আমরা কিছুই করতে পারবো না। এই অপবিত্র শক্তির নাশিনী আপনি স্বয়ং, আপনি এর নিষ্পত্তি করুন। আমি দেখলাম গ্রামের সকলেই আমাদের পাশে এসে জড়ো হয়েছেন, তবে আমি যা দেখতে পাচ্ছিলাম তারা কেউই সেগুলো চোখের সামনে দেখতে পাচ্ছিলেন না। তবে তারা এইটুকু দেখতে পাচ্ছিলেন যে কোনো এক শক্তি রাক্ষসীকে ধরে রেখে দিয়েছে। সে কোনোভাবেই সেই বলয় ভেদ করে বেরোতে পারছে না, হাজার চেষ্টার পরেও পারছে না। তারা সকলে হৈ হৈ করে চিৎকার করতে শুরু করেছিলেন। তারা ভাবছিলেন এই সব কিছু চমৎকার আমার জন্য হচ্ছিল, আমি নাকি এই কাজ করছিলাম। কিন্তু একমাত্র আমি জানতাম এই সবের মূলে কে রয়েছেন। একমাত্র মহামায়া ছাড়া সেদিন ওই কাজ কারুর পক্ষে করা সম্ভব ছিল না। তাদের চোখের সামনেই দেবী নিজের শক্তির পরিচয় দিলেন। দেখলাম রতনের স্ত্রীর শরীর ভেদ করে বেরিয়ে আসছে সেই ভয়ঙ্কর রাক্ষসী। রতনের স্ত্রী তৎক্ষণাৎ পাশে অবচেতন হয়ে পড়ে যেতেই সেই রাক্ষসী পুনরায় তার শরীরের ভিতরে প্রবেশের জন্য সচেষ্ট হতে চাইছেন। এমন সময় 10 দেবী এসে 10 দিক থেকে তাকে ঘিরে ধরলেন। এরপরে আকাশে পুনরায় মেঘ গর্জন করে উঠল। সেই সাথে শঙ্খ ও উলুধ্বনি শব্দ শোনা যেতে লাগলো। দেবতারা সেই দিন সকলে সমবেতভাবে সেই দেবীদের আরাধনা ও অর্ঘ্য প্রদান করেছিলেন। আকাশ বাতাস একেবারে মুখরিত হয়ে উঠেছিল। দেখলাম প্রত্যেক দেবীর শরীর থেকে তেজ ও রশ্মি নির্গত হয়ে ওই রাক্ষসীর দিকে এগিয়ে যাচ্ছে। ধীরে ধীরে ওই রশ্মিগুলি সকলে একত্রিত হয়ে সেই রাক্ষসীকে ঘিরে ফেলল। এরপরে পুনরায় মহামায়ার কণ্ঠ শুনতে পেলাম, আজ তোর শেষ নিশ্চিত। অমাবস্যার পূর্বেই যখন কোনো কালো শক্তির নিধন ঘটে, তখন সে আর কোনো দিনও মর্তে ফিরে এসে কারুর শরীর ধারণ করতে পারে না। মনুষ্য শরীর ধারণের সমস্ত প্রয়াস চিরকালের জন্য বিফলে যাবে। এবার তোর বিনাশ নিশ্চিত। এরপরেই রাক্ষসীর আর্তচিৎকারের শব্দ ভেসে আসতে লাগলো। দেখলাম ধীরে ধীরে তার শরীরটা পুড়তে শুরু করেছে। এরপরে নিমেষেই সেটি ভস্মের ডেলায় পরিণত হলো। গ্রামের লোকেরা অবাক হয়ে সেই দৃশ্য দেখতে লাগলেন। কিছু মহিলা এগিয়ে গিয়ে রতনের স্ত্রীকে ধরে ধরে ঘরের দিকে নিয়ে গেলেন। আমি গ্রামবাসীদের উদ্দেশ্য করে বললাম, আশা করি আপনারা সকলেই মহামায়া শক্তির উপরে বিশ্বাস রেখেছিলেন। আজ সেই জন্যেই এই শুভ লগ্নে দেবী এই গ্রামে স্বয়ং পদার্পণ করেছিলেন। মহামায়া হলেন এক শক্তি, কিন্তু একাধিক শক্তিপুঞ্জের সমষ্টি। যে কোনো দেব বা দেবীর অলিন্দে থাকা শক্তির এক বিশেষ প্রক্রিয় রূপ হলেন তিনি। তার সাহায্যেই আজকে এই ক্রিয়া সম্পন্ন হতে পেরেছে।
আমি তো নিমিত্ত মাত্র। আমি কেবল তাকে আহ্বান করেছিলাম মাত্র, কিন্তু এর নিষ্পত্তি ঘটালেন তিনি। আপনারা সকলে বলুন, জয় মহামায়ার জয়, জয় মহামায়ার জয়, জয় মহামায়ার জয়। সকলেই নিজের নিজের কণ্ঠে মহামায়া স্তুতি করতে লাগলেন। এই ঘটনার 3 দিনের মাথাতেই ছিল মহালয়া। দেবী পক্ষের সূচনার পূর্বে সমস্ত অবক্ষয়ের সমাপ্তি ঘটেছিল। গ্রামের উপর থেকে সমস্ত বিপদ কেটে গিয়েছিল। গ্রাম চিরকালের জন্য রাক্ষসীর কবল থেকে মুক্তি পেয়ে মহামায়া শক্তির অলিন্দ সাগরের আবাসস্থলে স্থান লাভ করতে পেরেছিল। কাহিনীটি শেষ হতেই তারানাথ আমাদের দিকে তাকিয়ে বললেন, এই ছিল আমার কাহিনী, আজকের মহালয়া। দেবী পক্ষের সূচনার দিনেই তোমাদেরকে দেবীদের মাহাত্ম্য বর্ণনা করতে পেরে মনটা বেশ তৃপ্ত হয়ে গেল। তবে ওই সাধনার দ্বারা আমি সেদিন সকলের প্রাণ রক্ষা করলেও মুকুন্দকে বাঁচাতে পারিনি। সেই মারণ জ্বর তাকে কাবু করেছিল। মহালয়ার দিন পর্যন্ত আমি গ্রামেই ছিলাম। মোড়লের বাসায় আমার আতিথেয়তায় কোনো ত্রুটি হয়নি। তবে আমি আমার সর্বশক্তি দিয়েও সেদিন কেন মুকুন্দের প্রাণ বাঁচাতে পারিনি সত্যি জানি না। মুকুন্দ মহালয়ার দিনই মারা গিয়েছিল। একদিকে ভালো স্মৃতি নিয়ে ফিরলেও একটা না একটা খুঁত বরাবর থেকেই যেত। সেবার এই অপ্রাপ্তির বোঝাটি কাঁধে নিয়েই আমাকে ফিরতে হয়েছিল। হে ঈশ্বর! আমি তারানাথকে দেখে সেদিন আর কিছুই বলতে পারলাম না। দেখলাম চারির চোখ দিয়ে জল পড়ছে। কিশোরীও কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। আমি তারানাথকে উদ্দেশ্য করে বললাম, আজকে আপনার কাছে যা শুনলাম সেটি সারা জীবন মনে থাকবে। আজকে আমরা তাহলে এগোই, আবার একদিন এসে আপনার গল্প শুনব। যাওয়ার সময় চারিকে ধন্যবাদ না দিয়ে যেতে ইচ্ছে করছিল না। সে যে এত অল্প বয়সে এত সুন্দর সুন্দর সব রান্না করতে শিখেছে, সেটাই আমাকেও কিশোরীকে সেদিন অবাক করে দিয়েছিল। আর ঠিক সেভাবেই প্রতিদিনের ভালো কিছু স্মৃতির সাথে তারানাথের ওই মলিন মুখটির অন্দরে লুকিয়ে থাকা ক্ষোভটিকেও সঙ্গে করে নিয়েই বাড়ি ফিরতে বাধ্য হলাম। ভালো কিছুর মধ্যেও মন খারাপের ওই বিষয়টি থেকেই যেত। হয়তো দেবী শক্তির শুভ বিকাশের সাথে সাথে সেটিও ধীরে ধীরে মলিন হয়ে যাবে, এই আশা নিয়েই সেদিন ঘরে ফিরেছিলাম। বাতাসে তখনও দেবী শক্তির আলোকোজ্জ্বল প্রকাশটি থেকেই গিয়েছিল। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। इन्द्रियाणामधिष्ठात्री भूतानां च अखिलेषु या भूतेषु सततं तत्स्वै व्यक्त्यदेव्यै नमो नमः। चीतिरूपेणो या कृत्स्ना मेतद्व्याप्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः। আজকের গল্পের কথকের ভূমিকায় ছিলেন এনামুল খান, কিশোরীর ভূমিকায় ছিলেন শুভম, চারির ভূমিকায় ছিলেন মধুরিমা, গ্রামের ছেলে ও বৃদ্ধের ভূমিকায় ছিলেন পিনাকি, রাক্ষসীর ভূমিকায় ছিলেন সুবর্ণা, বৃদ্ধার ভূমিকায় ছিলেন অন্বেষা সমাদৃতা, মুকুন্দর ভূমিকায় ছিলেন কৃষ্ণপ্রসাদ, প্রমীলার ভূমিকায় ছিলেন দেবস্মিতা, মহামায়ের ভূমিকায় ছিলেন সঞ্চারী ভট্টাচার্য ও গল্পের সূত্রধর এবং তারানাথের ভূমিকায় ছিলাম আমি সুবর্ণ। আজকের এই বিশেষ নিবেদনটি অর্পিত ছিল দেবী শক্তিকে। বিশ্ব চরাচরে দেবীর মাহাত্ম্য পুনর্জাগরিত ও পুনর্প্রচারিত হোক,
সেটি আমাদের প্রধান উদ্দেশ্য। আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এছাড়া এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমাদের সাথে থাকুন আর শুনতে থাকুন সম্ভাবী প্রোডাকশনকে, যেখানে গল্প কথা বলে।